ওরে কিশোরীরা কোথায় ছিল তোমরা? এদি লাইন দিয়ে আইছে লেজ দিতে দেইতে। আরো আছে নাকি? দাঁড়া প্লাস্টিক দলে বোঝা যাবে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু খুব বর্ষা, বের হওয়ার কথা যে সময় ছিল সেই সময় আমরা বের হতে পারিনি, কারণ সকাল থেকে প্রচণ্ড বর্ষা হচ্ছে, যার কারণে এখন বের হব। এখন একটু কম আছে, আর এখন যাব মাছ ধরতে, তাও লাইন বড়শি দিয়ে। সঙ্গে আজ প্রকাশ ভাই, খেলা খেলা ওই ভিতরে দাদা। তো যাই, লাইনই হবে, লাইন দেখা যাক। জল নতুন পদ্ধতি, জল এখনো কিন্তু প্রপার যেমন দরকার আমাদের তেমনই আছে। তো বের হই, গিয়ে দেখি আজ কেমন কি মাছ হয়। হবে হবে, মাছ হবে না মানে আমরা গেলে পরে মাছ হবে না, ওইটি হয় না। চলো বের হওয়া যাক। চলো চলো চলো। তো বন্ধুরা, আমরা জায়গায় কিন্তু এখনো পৌঁছাইনি। তার আগেই আমাদের হাত নৌকার একটা দরকার ছিল। তো এখন এক ভাইয়ের কাছ থেকে নিয়ে নিচ্ছি, কারণ আমাদের যে নৌকাটা সেটাই তো জাল ভরা, সেই চরপাটা জাল ভরা আছে, তার জন্য ওটা নিয়ে আসা সম্ভব না। তো এখন কিন্তু একটা নৌকা ধার করা হচ্ছে। বন্ধুরা, আমরা কিন্তু যেখানে চার ধরবো সেইখানে পৌঁছে গেছি। এখন যাই, গিয়ে জ্যান্ত জ্যান্ত চার চাই আমাদের। এখন গিয়ে জ্যান্ত চার ধরার চেষ্টা করি, অবশ্যই হবে। এর আগে একদিন যেখানে কারেন্ট জাল দিয়ে অনেক চিংড়ি পেয়েছিলাম, আজ জাল খেওলা জাল দিয়ে ধরার চেষ্টা করব। দেখুন ওই সামনে ওই নালাটা। তো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, জাল একেবারে রেডি। আমি দিয়ে দেবো খেয়াও, ভৈরে ভৈরে চিংড়ি উঠবে, নিয়ে আড়া দেবো। আর এই যে আমাদের মাঝি, তো দেখ মানে। আর ওই যে আমাদের বড় নৌকা রয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, বড় নৌকা রয়েছে, বড় নৌকা রয়েছে। চলো দেখা যাক। ওই দেখ মাছ লাফায়, বাড়িতে খেদান দিছে দেয় এরকম বাইরে, ওই বালির দিকেই নেই, ওদিক দিয়ে খাওয়াইতে খাওয়াইতে ভিতরে ঢুকবো। ওই যেটা বালি দেখছিস রাইট সাইডে, জল নাই। আমি একসাথে পাই জল নাই, তো মেশিন খালি খালি ওই জায়গায় রাখছি। হ্যাঁ, এদিকে জল নাই, এদিকে এই জায়গায় তো আমি এর প্রকাশ নামছিলাম না একটা। চারিদিকে খোলা সমুদ্র, কিন্তু জল নেই। ওইদিকে দেখে রেত আছে, ওই রেতটাই খাওয়াইতে খাওয়াইতে ভিতরের দিকে ঢুকবো। ঢলকে জল নামে। বৃষ্টি হয়েছে যা, তা ঢলকে জল নামবে না। হাওয়া আবার মারে উল্টা ফুল্টা। দেখা যাক, যাই আসবি, কিছু দরকার নাই, খালি চিংড়ি আসিস। মাছ আমরা ধরে নেবো। পারে না, তুমি পারো না। পারি, দেখ ওই যে এইতে লাফায়, এই যে ছোট ছোট চান্দা দেখছ, ওই সুর সুর করে মারে না। এবার নৌকাকে ওই ভিতরের দিকে নিয়ে চলো মাঝি ভাই, ভিতরের দিকে নিয়ে চলো। চলো মাঝি রে, তোর নৌকা ভুলা হঠাৎ কান্ডা মনে করি। সারা পড়ছে, সারা সারা টান দে, তুই যা। টান দিলে মরে যাবে তো। তো আমি কেমনে সারামু? আরামসে সারা, কামড়াই ধরছে। এই দেখুন, যা তুই থাক ওই জায়গায়, পারবি না কিন্তু। জ্যান্ত চার চাই। বাহ, মরবি না খালি তোরা। বড় আগের দিকে নিয়ে যেতে জলে দিয়ে দে, জলে। এরকম কতগুলো চিংড়ি বললে কি হইতো?
ডুঙ্গির জলে জলের মধ্যে মাছ থাকলে কি মরবে না কেন? অক্সিজেন থাকতেই না, কলো কলো করছে না। এই তো মায়া মাছও করছে। মাছ তো যেটা মায়া মাছ মায়া যেটা কোনোদিন থাকবে না। মায়াও বাজার সাথে সাথে তোর মায়া হয়ে গেছে। এখন মায়া হয়ে গেছে। এই দেখুন মায়া মাছ, এর মায়া লেগে গেছে। হেলাই দিছো না কিছু ফেলেন যাবে না। আগে একদম কেটে ধরছো হালা। জ্যান্ত চিংড়ি ধরতে এসে জ্যান্ত জ্যান্ত মাছ ধরছি। চান্দা তো পড়ছে, চান্দা পড়ছে, ঢক তো পড়া পড়ছে। সব গিল্লেট চান্দা, সব গিল্লাট ভাই, পাতায় খাওয়া তো হয়ে গেছে। সব গিল্লেট এক খেয়াতে পাতায় খাওয়া গিল্লাট হয়ে গেছে। কে রে গিল্লাট কাটাও আছে। সবার মিলে স্ক্রিন দেয়। ব্যাঙের মতো শুরু করছে। আশা পড়ছে ব্যাং মাছ, ব্যাং মাছ পার্শাও পড়ছে, কিন্তু সাইজ একটু ছোট। এখানে সারাই এইগুলি সব জ্যান্ত জ্যান্ত রাখতে হবে, জ্যান্ত চার। আমি আমার জ্যান্ত চারগুলি আলাদা করি। বাড়িতে একদম পেঁয়াজ দিয়ে পাতায় হবে সেই। আরে খাওয়াই যাবে ভাই, বিন্দাস করে পাতায় খেতে কিরকম টেস্টি লাগে জানিস? হ্যাঁ ভালো কথা। দুইটা তিনটা সাইডে পড়ছে পাঁচটা। দুইটা ওই একটা সাইডটা তো দেই, আরো আছে। এই দেখ এই হ্যাঁ, একটা, হ্যাঁ। এই একটা, তিনটা সাইডটা। এই ছোট চান্দা সব রেখে দিবি, একটাও ফেলাবি না। এক ঘরের তো হইলেও হবে, বাড়িতে নিয়ে যাবো মনে। কি গো, এই চান্দাগুলো খাইতেই ভালো, আর এই কাটতেও সুবিধা। আরে রে সব ফেলাই দিছে রে। কই ফেলে দিছি? পাঁচটা, ছয়টা, সাতটা, আমার তো চাই পার্শাগুলি, আর এগুলি কিন্তু সব গিললে। আটটা, নটা, দারুন দারুন। এবার পর্বে সব থুই রে। বন্ধুরা কি বলবো, বর্ষা কিন্তু আবার শুরু, খুব জোর বর্ষা শুরু হয়ে গেল। বাহ দারুন দারুন। বৃষ্টিতে ভরেছে, বৃষ্টি কম পড়ে। আগের দিকে যা, আগের দিকে যা, আগের দিকে যা। বর্ষা কিন্তু খুব জোর করলো, বাইরে তো কিছু দেখাই যাচ্ছে না। তো এই তো চিংড়ির সাইজ, এই যাবি না যা করবি, বেশি বড় হয়ে গেছে। বেশি বড়। ও দেখছো চিংড়ির সাইজ দেখো, ভরা বর্ষায়। একটু আগের দিকে না, আগের দিকে একটা নালা আছে সামনে, ওই নালাটা পর্যন্ত যাইয়া তারপর রিটার্ন চলে যাবেন। এই দিকটা মায়া মাছে তুমি মাথা মতো সিরিয়ালই দিচ্ছ। আরে ওই সময়টা আমি ভাবছি চান্দা মাছ আগে নে। আমাদের চার ধরা কিন্তু মোটামুটি কমপ্লিট, যা হয়েছে অনেক। এখন যাই গিয়ে লাইন ফেলি, দেখি আজকে লাইনে কি হয়। নতুন পদ্ধতি, নতুন লাইন, তো বেরিয়ে পড়ি গিয়ে দেখি। দেখি কতদূর কি হয়েছে। বন্ধুরা ভরা বর্ষার ভিতরে কি বলবো, ধোঁয়াধার বর্ষা চলছে, আর আমরা এখানে আসছি মানে যে লাইন দেব তার জন্য এই একটা লাঠি কাটতে। এই দেখুন একটা ঘেরা গাছ, আর এই কিন্তু সেই তেঁতুল গাছটা। আর আমরা ছোট নৌকা নিয়ে আসছি, দাদা আছে ওই বড় নৌকায়, ওই বড়শি পাবে নাকি এখানে বসে, দেখি ও কি পায়। আর আমরা এই পাশ থেকে বড়শি ফেলতে ফেলতে ওইদিকে যাব, কারণ সেদিন পরেশ ভাই বড় একটা কোকারি পেয়েছিল, তো দেখি আজকে লাইন বড়শি দিয়ে এখানে কোকারি মাছ হয় কিনা। বন্ধুরা আমরা কিন্তু লাইন বড়শি ফেলা শুরু করে দিয়েছি, আর দেখুন চার একেবারে জ্যান্ত। এই দেখুন হঠাৎ করে কিন্তু ঝড় শুরু হয়ে গেল, ঝড় বললেই হয়। বাবা নৌকা টোকা তো কিছু দেখা যাচ্ছে না, আমরা আধা আধি রাস্তায় গিয়ে আবার ফেরত আসছি, কারণ বাইরে এত পরিমাণে হাওয়া, একেবারে কিন্তু যাওয়া যাচ্ছে না। তার সাথে কি বলবো, কিরম
অবস্থা খারাপ। ওই জায়গাটা না পুরানো বস্তা দেখছি, ওই দেখ সাদা সাদা না? হয় ওই জায়গা সব দুর্গিরাম থাকছে বন্ধু থাক। হাওয়া বাইরে কিন্তু মানে হিসাবের থেকে বাইরে। কোন দিকে যায় প্রকাশ ভাই জানি না, আমাদের নৌকা আবার খোলা আছে, আবার হাওয়ায় অন্যদিকে নামিয়ে চলে যায়। প্রকাশ ভাই কিন্তু বস্তা কুড়িয়ে নিয়ে আসছে। কি হয়েছে আজকে হঠাৎ ওয়েদার খারাপ হয়ে গেছে? হঠাৎ ওয়েদার খারাপ হয়ে গেছে কিন্তু বাবা অবস্থা খারাপ। আমাকে দুই দাও মর্দা কি করতেছে একা একা চুরির ভিতরে ঢুকে বইয়ে রয়েছে। ও তো ঘরের ভিতরে আছে, অসুবিধা নেই। বাবা রে, দেখুন আশেপাশের আইল্যান্ডগুলি দূরে দূরে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। মাছ তো বাঁচবে, মাছের চোখে দেখাও লাগবে। আমরাই সিধাভাবে চোখে দেই না কিছু সামনে। সাইক্লোন শুরু, আর কি বলা যাবে, হাওয়া যা ছায়া। মানে এইখানে আমরা উপরে, তাও লাগছে দাদা কি করছে কে জানে, ওর অ্যাঙ্কার তো মানে দাঁড়াবে না। ও হাঁটা শুরু করলে তো ঠিক আছে, আমি ও যদি টের পায় তা তো ঠিক আছে, যে নৌকা অন্যদিকে যাচ্ছে যদি টের পায় তাহলে ঠিক আছে, নাহলে তো কোথাও যাবে ঠিক নেই। দেখুন হাওয়ার বেগটা কত, ঝাটকায় ঝাটকায় হাওয়া আছে না, গাছ আবার স্তব দিয়ে দাঁড়ায় পড়ে। হাওয়া তো বাইরে লাগে, আমরা যেখানে সেখানে কিন্তু হাওয়াটা লাগছে না। এখন আবার লাগবে, এবার লাগবে, এবার লাগবে। দেশে 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 উপরে বড় গাছটা থাকে দিকে দেখতে নিতে হয়, শুকনা গাছটা দেখ। বড় ডুঙ্গি দেওয়া লাগবে, বড় ডুঙ্গিটা না গোপের ভিতরে ঢুয়েই বানলেই ভালো ভালো হইতে হয়। হ্যাঁ হুম, একদম এখন রিস্কি ভাব, অনেক রিস্ক হয়ে যাচ্ছে। এই আচ্ছা রে, আরে আমরা এক জায়গা হয়ে যাই, তিনও ভাই একসাথে হয়ে গেলেও তাও টেনশন কম হইতেছে। আমরা দুইজন এই জায়গায় একা ওই জায়গায় রয়েছে। আমরা গোপের ভিতরে, এখানে হাওয়া লাগার কথা না, যখন এত লাগছে তাহলে সমুদ্রের বাইরে দিকে কিন্তু আরো বেশি লাগছে। ভালো হয়েছে আমরা লালাজের দিকে যাই। হয় রে ভাই, হ্যাঁ হুম, লালাজি গেলে পরে ওই আমাকে লাল সুতো বাইক করে দেবে। রিসোর্টে ধাওয়া করে আসছি, আমি তো কাঁপতেছি। আমিও কাঁপতেছি। যে মনে একটু নর্মাল হবে হবে ভাব। কম কম কম, কমে যা কমে যা কমে যা, কমবে 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 কমবে। ওরে ঠান্ডা রে, ঠান্ডাও লাগছে কিন্তু অনেক। আর বর্ষা ওয়েদার কিন্তু সকালবেলা এমন ছিল না, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। আর আন্দামানের ওয়েদার তো আমরা সবসময় প্রস্তুতি নিয়েই থাকি, এটাও সত্যি কথা। ওটা ওই বাইরে একটা ডুঙ্গি ফাঁসছে, তাই না? বাবা বাইরে দাঁড়ানো যায় না, হাওয়ায় ঠেলে নিয়ে যাবে। ওরা অ্যাঙ্কার দিয়ে দাঁড়ায় গেছে না, যায় যায় যাই যাই। কতক্ষণে কমে, পাহাড়ের ভিতর থেকে একেবারে অন্ধকার হয়ে গেছে। আমার ডান হাত তো কাঁপছে, তার বা হাত থেকে ক্যামেরা ধরি। হ্যাঁ, এখন অপেক্ষা ছাড়া আর কোনো গতি নেই। বাজে কয়টা? বাজে জানি না কয়টা বাজে, এখন সময় বাজে 1:13। ঠিক আছে, তবুও টাইমটা একটু ঠিক আছে। ঠিক আছে না, হাতে আনা সময় আছে, হাতে সময় আছে। আমি যদি সন্ধ্যা হয়ে যেত এখন 2-4 বেজে গেলেই তো। তো আমরা অপেক্ষা করি, তাছাড়া তো আর কি করব। তো বন্ধুরা, আমাদের প্রথম মাছ, কষ্ট হয়
প্রথম বর্ষি প্রথম মাছ দিল্লা তুইছে তো এমনি সুরমাই মাছ সুরমাই গেলে না প্রথম বহনি হইয়া গেল দেখছো মুখটা দেখছো ধরিস তোরিরা আইনে ধরি এই সময়টা আমরা টের পাইছি না এদিকে টানে না একটা সারা দে সারা আছে আছে খাইছে যা হাওয়া তো বর্ষিটা উপরের দিকে চলে আসছে, এটাকেও ঠিক করতে হবে। আমরা একটু ঠিক করে নিই না সব। সব কিছু রেডি বন্ধুরা বিজয়পুরে এসে এখন কিন্তু সময় 2টার উপরে, আরেকটা হয়ে গেছে দাদা 2:10। তো ওইখান থেকে বেরিয়ে আমাদের এখানে আসতে অনেক সময় লাগলো, আর আস্তে আস্তে একটা মাছ পেলাম, সেটা অবশ্যই দেখালাম। আর সবাই কিন্তু খেতে বসে গেছে, ঠান্ডায় কাঁপতাছি আর বাপনি বইছি, এত বৃষ্টি আর এত ঠান্ডা আর হাওয়া। এসির হাওয়া কিরম লাগে, জম্মের হাওয়া, বাইরে জম্মের হাওয়া ছিল। আমরা উপরে বসে পুলে বসে যদি অত হাওয়া লাগে তো ভিতরে আরো বেশি হাওয়া লাগবে। কিন্তু উল্টাই নিয়ে যাবে এরকম কায়দা করে, নিয়ে যাবে পাল্টি করতে বেরম লাগে। আমরা দেখি উপরে মোড়া গাছ আছে নাকি মাথা ফলে। তো খাওয়া দাওয়া শেষ করি, মাছ ভাজা, আলু ভাজা, ডিম ভাজা। আলু ভাজা নাই, নিয়ে নিচ্ছি সব। আমার তো তোর কাছে নিয়ে থাকতে আবার কি, আমরা তো খাই লেছি দেখো। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, তারপরে অপেক্ষা করতে হবে, একটু ওয়েটও করবো, বর্ষা কমার ওয়েট করব, আর বড়শি তোলার জন্য একটু সময় তো লাগবেই। তো এখন ভেজা পড়া, যেদিন জামা কাপড় এক্সট্রা নিয়ে আসি সেদিন কোনো কাজে লাগে না, কিন্তু আজ নিয়ে আসিনি, আজ এরকম ভিজেই বসে থাকতে হবে। একদম ঠিক, আমাকে ভাগ্যে খায়। আমার এই ব্যাগের ভিতরে কালকের এই জামা প্যান্ট সেরো, ওই যেই সময় আইছিলাম ওই যা আমি এবার ঘরে যে বাইকটা ধুয়েছি, আমি তো এই করে ধুয়ে দিই। কপাল কপাল কপাল। তো বন্ধুরা বর্ষা তো কম হয়নি, এখনো ধীরে ধীরে পড়ছে, আর ভিজে একেবারে এতক্ষণ বসেছিলাম, ঠান্ডা তো যা লাগার লেগেছে। এখন যাই বড়শি তুলতে, আর অপেক্ষা করে লাভ নেই। এবার দাদা থাক বড় নৌকায়, আমি এই জায়গা থাই, তোরা যা। আমরা যাই, দেখি কি পাওয়া যায়, দেখি কি আজকে কি আছে ভাগ্যে। বর্ষায় যা দিলো, বর্ষায় যা করলো, সব বড়শি তো মানে কি ঠেলে নিয়ে চলে গেছে একেবারে চরে। উঠে যা। উঠে পড়লাম, চল তো ওই মাথা অব্দি, ওই মাথায় চল। কেন কি এই পাশে তো ওইটা হাতে পাবো না, তো এই মাথা অব্দি নিয়ে চল, তারপরে আমি চলাবো না, তুই খুশি টেনিস কেন। চলো। দাদা আজকে সারাদিনে একটাও মাছ ধরতে পারলো না, তাও আমরা একটা ধরছি। কি দেখা যাক, আমরা আসতেছি, আমরা তো মাছ নিয়ে আসবোই, একটা দিনে তেলাবই উঠিয়ে ভাজা। তো যাই, এবার রেজাল্টের পালা। তো বড়শি তোলা কিন্তু শুরু করলাম, দেখি কখনো মাছ আছে। চারগুলি তো সেম সব দেখা যাচ্ছে। এই যে ফেলাইবি না, হয় ভাগ্যে কি আছে, মাছগুলাই না ওইগুলা নিয়ে পুডিং পাটিং করে। দেখুন কত লম্বা, জালও মনে হয় এরকম লম্বা লাগে না কোনো সময়। ওইতে এখনো মাছ জেতা, ওইতেই ভাষা লড়াইতে। বন্ধুরা আমাদের বড়শি কিন্তু মোটামুটি তোলা শেষের দিকে, মাছ লাস্টে কিন্তু একটাও হয়নি, কারণ যা বলছিলাম হাওয়ায় আমাদের বড়শি উপরে ঠেলে দিয়েছিল, মানে একেবারে উপরে যেদিকে মাছ থাকবে না। দেখুন আমরা চিংড়ি মাছ চার ইউজ করেছিলাম, জ্যান্ত চিংড়ি মাছ ইউজ করেছিলাম, সেগুলি ভিতরে রাখা, আর পার্শা মাছ সব কিন্তু একেবারে জ্যান্তর চার জ্যান্তই রয়ে গেছে। এই একটা চিংড়ি মাছ, কি করা যাবে, কিছু করার নাই, এখন আর কি করব, যা ছিল কপালে সেই হইছে। হাওয়াটা অসময়ে এমন সময় আসছে, হাওয়া বৃষ্টি
আর বলার মতো না। যখন আমরা বড়শিটা ফেলেছিলাম তখন কিন্তু এই বাইরে থেকে ফেলেছিলাম, আর সেই বড়শি ঠেলে একেবারে কুলে নিয়ে গেছে, কি বলবো। তারপরে হাওয়া এত ছিল, আমি আর প্রকাশ ভাই একটু ট্রাইও করেছি যে ওইগুলি ঠিক করার জন্য, একটু ভিতর দিয়ে করার জন্য। তো প্রকাশ ভাই একটু টানাটানি করে বলছে রিক্স হয়ে যায়, অনেক লাইন দিয়ে বড়শি, আর হাওয়ায় যে হিসেবে ঠেলছে হাতে হতে ঢুকবে, করা যাবে না। তাই আর না করে চলে গেলাম, আর কিন্তু রেজাল্ট সেই একেবারে। এখন আর পাইলাম না কিছু, যা ছিল কপালে সেই দিয়ে হইছে, কি করা যাবে, কি করা যাবে। সত্যি সত্যি মনটা অনেক খারাপ হয়ে গেল। একটা মাছ পেয়েছি, ওরকম আর একটা পেলেও না দুই ভাইয়ের খাবারটা হয়ে মাছটা যেত। তো ওই তো কমসে কম, এও তো পাইলাম না। গেল সব বৃষ্টিতে ভেজা, কষ্ট সব সব বৃথা। মাটি একদম লেপা পোছা হয়ে গেছে। পাহাড় একেবারে শান্ত হয়ে বসে আছে, জল শুকিয়ে গেছে, নিস্তব্ধ। আওয়াজ পাওয়া যায় হুম। ঝরঝর ঝরঝর করে। একমাত্র খালি ঝর্ণা থেকে জল পড়ছে, সেই শব্দ পাওয়া দে যাচ্ছে। বইটা দে আমাদের। কি যে করি, আর ভালো লাগছে না। এত কষ্ট কইরা আমি ভাবলাম যে এত করে চার, জ্যান্ত চার ধরে, তারপরে মরাতাও ছিল, সব মিক্স করে, সে মাছ তো খেতেই হবে। পাততে পাততে তবুও দুই একটা ওই একটা মাছ পাইছিলাম। আমি ভাবছি যে পরবে না পরের বারে। আমি তো যখন ফেলতে ফেলতে একটা মাছ ধরেছে, তাহলে তো আরও ধরবে, মানে ওইটা ফেলতে ফেলতে যখন বর্ষা শুরু হয়নি তখনই মাছটা বাদ মাছটা বাজছে। আর মানে হাওয়া কেবল আইছে আইছে, এই সময়টা মাছটা বাজ্যে গেল। আমি ভাবছি যে আর কটা যখন ফেলাই রাখছি ঠিক আছে, আমি যে খাওয়া দাওয়া করে নিলে পরে আরামসে পরে মাছ বাঁচবে, কিন্তু মাছ বাঁচলোই না। সে কিরম চারাই খায় না, তো তারাই বাঁচবে খেয়ে কোথায়? নেয়, হয়। যদি মাছের চারগুলি খেয়ে যেত তাও বুঝতাম তাও যে না হয়। হুক হয়নি বা খেয়ে গেছে, বা ছোট মাছে খেয়ে গেছে। একদম কিনারে একদম ছোট ছোট মাছ, ওই মাছের চার কিচ্ছু করতে পারবে না। কিছু করার নেই এখন। তো যাই বড় নৌকার কাছে। তো পৌঁছে গেছি বড় নৌকার কাছে, আর দাদা বড়শিতে নাকি কি একটা পোকা বাজিয়েছে বলে আমি জীবনে দেখিনি। আরে উপরে আবার গায়ে মুরগির মতন পশম গায়ে। দেই তো, মুরগি মাছ টাছ তো বাজে না। না না, মুরগি পোক চেড্ডার মতন। দেই তো, এটা কি? ভাই একটু দেখ ভাই, এটা কি জিনিস? ও আবার বসি খাইছে। হ্যাঁ, বসিও খায়? বসি খাইছে আবার বাস যেমন। ও আমি ধরবো না, বসি শুদ্ধ কাট ডালাই। বসি শুদ্ধ কাটে এলাই দেবেন, ধরিস না যা। এটা সেলান না, হ্যাঁ, সেলান না, নোনা পোক নাকি? কি ও ভারী ডেঞ্জারাস, দেখতেই কিরম লাগে। এই 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 পশম আছে আবার পাখির না নলতে। কি পোক, কি পোকা এটা? আর কুকরা এর আলো লাল লাগবে গায়ে। হয় তো আমি জীবনে কোন বিছান না আমাকে হয়। উপরে যেন বিছা থাকে, জলের জলে হালাইলে ভিতরে দেখ কোথা তো দিয়ে? সালে পরে কিরম দেখে ওই দেখ আবার এই পশমের না নাই ওর গায়ে দেই জারা মারে। দেখ কিরম পশম দেখছো। বন্ধুরা এটা কি পোক তোমরা একটু কমেন্ট করে কইও তো। এটা হচ্ছে মুরগি মাছ। জানি এইটারে এখন মাছে বাইট দিতে পারে না। হ্যাঁ হ্যাঁ এরা হইতে পারে। হ্যাঁ হইতে পারে, তো ওসবে হাত টাত দিস না। গাইডে হালাই দি। চুলকাইতে চুলকাইতে পাগল হয়ে যাবে না। হয় ও হেলা লঙ্গর মঙ্গর শুধু হালাই দি না, লঙ্গরটা কাইডে ভিতরে রাখ। এ তুইও ফেলা। তো এখন আমরা যদি সব ওই যে- জিনিসপত্র তুলি বড় নৌকায়। হ্যাঁ, এখন যদি ওইতে যদি ওই সিআই মাছের না ফ্যাস করে মার দি গেল যাত্রায় যায়। না ভাই কি বা তুমি একটা ভালো মাছ বাজাইছো। ওই পানিটা দে। কপাল খারাপ, কপাল খারাপ, তারা সেরমই রয়ে গেছে। বন্ধু মেলা মাছ বাজে। গাড্ডা যে বই, গাড্ডা যে বইয়া ওটা সোনালি বোমা, ওটা টিকলি, ওটা হলদে পক্ষী বাজাইতেছে নিয়ে তার বাড়িতে। কি কয় ও? এখন 4টে বাজে, যাইতে যেতে সন্ধ্যা হয়েছে। আমি বানতেছি, ওরা বানতে পারবো না। তো ঠিক আছে, বড় নৌকায় গিয়ে উঠি আমিও। আর এটার সাথে দিবা তো বন্ধুরা মেলা সময় বসার পরে মাছ কিন্তু একটা আমি বাজাই দিলাম ওই জায়গাটা, ওই মাছে মানে লাইনে তো কাজ হইলো না। এই হইলো মাছ। বাহ, ভালো সাইজ, সুন্দর। পুটি বলে বাজে না। দেখছো ময়দা কিন্তু বড় বসিয়ে এলাই বসে বড় মাছ বাজাবে। আমি আজকে বড় মাছ ধরতেছি, তো বড়টাই ধরবো। আরো আছে
জানি না আর নাই খুললে টুলে থো হ্যাঁ আলা দাঁড়াও কয়টা খাওয়ার মাছ তো বাজাই নিয়ে যায়, তো বাড়ি গেলে কবে না মাছ ধরতে গেছো না কি করতে গেছো। একদম ঠিক, লেগেই তো ধরে কইছি চল বই একটু সময়। ঠিক আছে বন্ধুরা, আরো মাছ বাজাবে মহেশ ভাই, বড় মাছ বাজাবে, তারপরে সেই দেখাবো। হুক করতে পারলাম না কেন জানি না, খটাস কে মারি দিছিল সারা খাইয়ে গেছে। বন্ধুরা মাছ তো পাইনি, দেখুন না একটা কি একটা বিচিত্র জিনিস পেয়েছি। এতদিন কিন্তু আমরা পাথরের ফুল আপনাদের দেখিয়েছি, দেখুন লাল রঙের, এটা কিন্তু গোলাপি রং। ওটা আমি রং করে থিস, দারুণ কালার, কিন্তু রেড ইয়েলো বলি, অরেঞ্জ কালারের দেখা যায় না বেশিরভাগটা, এটা দেখ একদম কি সুন্দর পিঙ্ক। তো যা তুই যেখান থেকে আসছিস সেখানেই যা, আমার বসিতে বাজবে আজ। ও তোমার বসিতে বাজবে, আর তার থেকে বড় কথা এইটা কি, ওটা ওটা কত বড় একটা সিপি না কি জানি না, ওটা দেখো না কি এইটা, কামড়াই কামড়ি ধরবে না তো, হ্যাঁ কামড়াই কামড়ি ধরবে না তো, লেজের দিক দিয়ে কামড়াবে না, কোন দিক দিয়ে কামড়ায় না, না তারপরে সাহস নাই। ওর গায়ে একটু ফুল ফুটছে আর ফুল ফুটছে, কত বড় একটা সিপি, বাহ। আমার তো আজকে দাওয়াত, দাদা না কেটে খাবে বলে, এটার ভালো লাগবে ওটা খাইতে। এটার ভিতরে বলে আধা কেজির উপরে মাংস আছে। না আধা কেজি নাই, 150 গ্রামের মতো এত বড় সাদা একটা পুরো ফ্রেশ পিস আছে। মতি যদি পাও তাহলে আমার ডায়মন্ড হীরা, বিশাল বড় সাইজের কিন্তু একটা ঝিনুক। ডায়মন্ড হিরা পাওয়া যাবে না, ওর ভিতরে মতি থাকলে থাকতে পারে। মতি পাইলে আমার ঠিক আছে, আমি 200 টাকা দেবো না দিদি। তারপর বসি ফেলি, দেখি এরপরে ডায়মন্ড তোলা যায় কিনা। বাবা বড়দা আমার বসিতে না পেছে, তুই ছাড়তে থাক। ও প্রকাশ ভাই একটা বড় মাছ ধইরা ফেলাইছে, এই কাজ হইয়া গেছে বাবা, এইটাই হচ্ছে কিন্তু শেষ ভরসা। খাওয়ার মাছ হয়ে গেছে না, খালি শঙ্কর মঙ্কর না, শঙ্কর তো মনে হয় টান না। বাহ বাহ বাহ, আমারটা বাইতেছে মানে, আমার প্লাস্টিকও আসছে প্রকাশ ভাই, আসলে কিছু করার নেই। হয় হয় সে তো 100 বার, একটা মাছ বাজলে তো সব প্লাস্টিক। এ কি? শঙ্করী, হ্যাঁ শঙ্কর, ও কিশোরী 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 শঙ্করী, মনে হয় এটা কোকারি বাজতে পারতো। ওই তো। ইসে রে, ইয়া ধোকা ধোকা, মন খারাপ, মন খারাপ হয়ে গেল, কি করার আছে। মন খারাপ কই, ওই যে বাহ তোর প্লাস্টিকে বাজছে না, বাজছে উড়ে গেল তো। প্লাস্টিক, সবাই উড়ে গেল। এটা সারাই দে, ঠিক আছে মাছ তো মনে হয় নিচের বসিতেও আছে, আছে তাই না, দেখ এদা একটু এটা ধর, কোনটা সারাই কেনা যায়, এটা ধর একটু, হাতে মাতে আমার কাটা না খাইস, একটু ওদিকে নিয়ে এটা। মাছ তোটে আছে না আমারটা পেশাই রয়েছে কেটে জানি, জানে কি না, না মাছ তো এডে আছে তো, এডে তো মনে হয় কি দুইটা শঙ্কর বাজে নাকি, কি দুইটা শঙ্করি, যাই না কার বসিতে বাজছে। হ্যাঁ তুই উঠা, যার বাজে বাজে আমাকে তাই, লাইন তো মনে, এটাও তো মনে হয় একটু সাইজেরই মাছ হবে মনে হয়। শঙ্কর দুইটা শঙ্কর কি লাইন দিয়ে বাজবে নাকি, ওরা কি গ্রুপে গ্রুপে, টানে তো ওরমি, না দুইটা একসাথে যাচ্ছিল মনে হয়। টানে তো ওরমি, দুজন ভাই বন্ধু মিলে খাইছে, টানে তো ওরমি, তাই না কার প্লাস্টিকে বাজছে। তুই উড়া ওই থাও কেরম, তুই তোরটা ধর, যেটা আছে সেটা তো লাগে তো ওইরমি ভাই, হ্যাঁ শঙ্কর, ওরমি টানে। আমি প্লাস্টিক আর দিয়ে কিন্তু সাইডে দিছি, হয় হ্যাঁ ওরে কিশোরীরা কোথায় ছিল তোমরা, এদি লাইন দিয়ে আইছে লেজ দিতে দেইতে, আরো আছে নাকি, দাঁড়া প্লাস্টিক দলে বোঝা যাবে, আর নাই ঢিলে হয়ে গেছে, নাই নাই নাই, বাহ খেলা করো বন্ধুরা এই দাও তো,
ঠিক আছে আমি সাইডে দিয়ে লাগবে না। হয় সারাই দে হয় আমি বসিগুলি গোটাই ফেলাই। হ্যাঁ পুরি গেল যেরকম পেঁচাইছে ভালো মতো একদম ক্লিয়ার করে। এটা ডাইরেক্ট এরকম ভাবে কেমনে ছাড়াবো? ও বাদুরের মতো ধেয়ে ওরে সবাই উঠানো তো সব প্লাস্টিক কিন্তু দেখুন এক সব জায়গায় একসাথে জড়াইছে, কিছু করার নাই। ওরা দুইজন একসাথেই গান গাইতে গাইতে যাইতেছিল আবার সাইডে দে এরকমটা নাকি ঠং ঠং করে যায় আবার ওরা কই গান গাইতে গাইতে যাই চলো। তো ঠিক আছে আমিও প্লাস্টিক গুলি আমার সব রেডি করি, মানে ঠিক করি, না হলে কিন্তু সব এদিক ওদিক হয়ে যাবে। আমি সাইডে দিই। হ্যাঁ তো বন্ধুরা কি বলবো, সন্ধ্যা মোটামুটি ঘনিয়ে আসছে, তো আমরাও বাড়ির দিকে বেরিয়ে যাই। খাওয়ার মতো মাছ ওই একটা হলো, একটা পুঁটি মাছ, মানে একজনারই হবে, তো প্রকাশ ভাইয়ের ঘরের হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো প্রকাশ ভাই আজকে কিরকম কেমন ফিশিং হলো, কেমন ভেজা হলো? মানে কি কব আর, মানে মাছের চাইতে না কষ্ট হইছে বেশি। কষ্ট কি, বৃষ্টিতে এরম কাপান দেশে অবস্থা খারাপ করে লেগেছে। আর আজকে নতুন নতুন পদ্ধতি একটু ট্রাই করলাম, তো তাও তোমাকে ধরো যদি কোনো নতুন নতুন হয় যে হ্যাঁ ঠিক আছে দাদারা তোমরা এরম ভাবে দেখতে পারো, এরম ভাবে করতে পারো, অবশ্যই কমেন্ট করে জানাইও, সেই জিনিসটা করে দেখবো আমরা। তো আজ বড়শি সব এক গুটিয়ে গুটিয়ে ফেলেছে, তো এখন আর বড়শি বাঁধার সময় নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই কিন্তু আমরা বাড়ির দিকে বেরিয়ে দিচ্ছি। দাদা মাছ রোজ দিন সমান হয় না, জলের মাছ চলো তাই, পরে আবার হবে। হ্যাঁ তো ঠিক আছে, হ্যাঁ সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি, আর ভিডিওটা এখানে শেষ করছি।